দেখেন, দিস অর্গানাইজেশন শুড বি ডিসম্যান্টেলড। হ্যাঁ, এই হোয়াইট এলিফেন্ট আমাদের পোষার দরকার নাই চাঁদা দিয়ে। এটা অ্যাবসলুটলি ইউজলেস, অ্যাবসলুটলি। হ্যাঁ, এবং এই যে সিকিউরিটি কাউন্সিল বলেন, জেনারেল অ্যাসেম্বলি বলেন, এগুলি থাকার কোনোই দরকার নাই। অন্যান্য অর্গানগুলি থাকতে পারে, যেমন ধরেন যে ইউনিসেফ, ইউনেস্কো, ফাও, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গান, এগুলি থাকতে পারে, এগুলি প্রো পিপুল ইত্যাদি। এইগুলি জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, দিস অল শুড বি ডিসম্যান্টেল। এইটা জাতিসংঘ, আমি বলি, ঢাকাইয়া পুলিশের চেয়ে খারাপ। ঢাকাইয়া পুলিশ তো অকুস্থলে যায়, কিছু করতে পারে না, এটা অকুস্থলে যায়ই না। হ্যাঁ, এবং সন্ধ্যাবেলায় ওই যে সারাদিন বজ্রপাত হয়, সন্ধ্যাবেলা আকাশে রংধনুর মতো উঠে, বাহ কি চমৎকার। হ্যাঁ, মানে বৃষ্টি শেষের রংধনু আর কি। এইটা আমি প্রস্তাব করতেছি, এটা দেশ মানে বোগাস মানে স্ট্রাকচার শুড বি ডিসম্যান্টেল। প্রথমে আমার এটা কথা। আপনার প্রশ্নটা ছিল মেরুকরণ, না? মেরুকরণ, নতুন কোনো মেরুকরণ বা নিজেদের আধিপত্য জানান দেওয়া কিনা নতুন করে। দেখেন, আমি আজকে একটা পড়তেছিলাম, সেখানে একটা মানে সুন্দর কথা পড়লাম, সেটা হচ্ছে, লেট আস বি অ্যাবসলুটলি ক্লিয়ার দ্যাট আমেরিকা ইজ অ্যান অয়েল কোম্পানি উইথ অ্যান আর্মি। খুব চমৎকার লাগছে আমার কথাটা, যে চলুন আমরা ঠিক মানে বুঝি যে আমেরিকা হচ্ছে আর্মি সহকারে একটা তেল কোম্পানি। যা কিছুই হচ্ছে, হ্যাঁ, এই যে অ্যাগ্রেশন বলেন, বলেন ইরাক বলেন, তারপরে ভেনেজুয়েলা বলেন ইত্যাদি, এগুলি মানে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে আপনার অয়েল, হ্যাঁ, তেল। এবং আমেরিকা, দেখেন, এই ট্র্যাক রেকর্ডটা একটু না বুঝলে না এই পুরো জিনিসটা বোঝা যাবে না। আমি একটু বলি, সেটা হচ্ছে যে মানে ফার্স্ট ওয়ার্ল্ডের পর থেকে আমেরিকা অসংখ্য ইনভেশন পরিচালনা করছে, অসংখ্য ইন্টারভেনশন করছে আর কি। এবং এর মধ্যে 70, অন্তত 70টা হচ্ছে আপনার একেবারে ডিরেক্ট ইনভেশন, 70টা, মানে রাইট ফ্রম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই দুইটা বিশ্বযুদ্ধে আপনার আমেরিকা, জার্মানি, জাপান, অস্ট্রিয়া, কোরিয়া, ভিয়েতনাম, হাঙ্গেরি, কিউবা সহ আরও অনেক দেশের উপরে আক্রমণ করছে। এবং দেখেন, যুদ্ধ প্রায় শেষ, জাপানে নিউক্লিয়ার বোমা ফেলে দিল। হ্যাঁ, ফেলে দিল। কী কারণে ফেলে দিল? এটা আমার বিশ্লেষণ হচ্ছে যে তখন তো অ্যালাইড ফোর্স ছিল, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন এবং আমেরিকা। কিন্তু যুদ্ধ শেষে যাতে সোভিয়েত ইউনিয়ন মাথা চারা দিতে না পারে, ভয় পায়, এই জন্য নিউক্লিয়ার পাওয়ার তারা আছে, এটা বুঝাই দিল আর কি তাদেরকে। ইট ওয়াজ এ থ্রেট টু সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, দরকার ছিল না এই বোমার, যুদ্ধ তো শেষ হয়ে যাচ্ছে তখন। যাই হোক, এই যে আমেরিকার যে ব্যাপারগুলো না, এগুলি মানে মাথায় ঢুকে না আমাদের। দেখেন, সেকেন্ড গ্রেট ওয়ার শেষ হয়ে গেল না, কোল্ড ওয়ার শুরু হলো। কোল্ড ওয়ারে কী করতেছে ওরা? আপনার দেখেন, এই যে নানা রকম কি বলে যে বিভিন্ন জায়গায়, ভিয়েতনাম বলেন, লাওস বলেন, কিউবা বলেন, কঙ্গো বলেন, গুয়েতামালা বলেন, নিকারুয়া বলেন, সব জায়গায় তাদের ইন্টারভেনশন কোল্ড ওয়ারে। আবার পোস্ট কোল্ড ওয়ারে দেখেন আপনার এই যে ইরাক, আফগানিস্তান, কুয়েত, সব জায়গায় তাদের ইন্টারভেনশন করতেই হবে তাদের আর কি। হ্যাঁ, মানে এই যে ইন্টারভেনশন, ভেনেজুয়েলা যে ইন্টারভেনশন করলো, এর ফলে কি বিশ্ব আরেক ধরনের অনিরাপত্তায় বা কোনো সংকটে পড়তে পারে কিনা? পড়তে তো পারেই, পড়তে পারে, সেই বিষয়টা আমি পরে আসতেছি। আমেরিকার মানে এই যে ফরেন পলিসি না, এই ফরেন পলিসি, যেমন ধরেন ওদের মানে আগে কি হইতো, আগে হইতো যে সমাজতন্ত্রের, যে সমস্ত দেশ সমাজতন্ত্র, সেগুলোর উপরে তাদের একটা সেন দৃষ্টি ছিল। এখন হচ্ছে যে আপনার ওটাকে কি বলে যে স্বঘোষিত টেরোরিজমের উপরে, মানে ওইটা কি বলে, ওয়ার অন টেরর, এইটা বিভিন্ন জায়গায় করছে তারা। হ্যাঁ, এটা নিজেরা তৈরি করছে। যদিও ট্রাম্প কিন্তু এ দফায় ক্ষমতায় এসে বলেছিলেন তিনি বিশ্বকে শান্ত করবেন, শান্তি দিবেন। হ্যাঁ, ওনার কথা বলেছেন, হি ইজ অ্যান ইরাটিক পারসন, সকাল বিকাল ওনার কোনো হি ইজ অ্যান ইনসেন পার্সোনালিটি। তাই ইরাকে কি হলো দেখেন, ইরাকে বলতেছে যে এইটা এখানে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে। হ্যাঁ, কিছুই পাইছে আপনি বলেন? আচ্ছা, এই যে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযোগটা কি? তারা বলতেছে যে এটা ড্রাগ তারা করতেছে। এটা বোগাস কথা। ভেনেজুয়েলা হচ্ছে আপনার অয়েল সমৃদ্ধ, মানে ক্রুড অয়েল সমৃদ্ধ একটা দেশ। এইখান থেকে অন্যান্য, ট্রাম্প তো ইতিমধ্যে বলেছে যে ওই জায়গায় তেল সম্পদ, হ্যাঁ, ওখানে তারা টেকনোলজি, হ্যাঁ, ওরা ওখানে বিনিয়োগ করবে, ওখানে মানে কি বলে যে টেকনোলজি এখানে করবে যাতে বেশি করে উত্তোলন হয়, তেল বেশি করে
ও তেল পাওয়া যায় এবং কি বলে যে ভেনিজুয়েলার পলিটিক্সটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। যেমন ধরেন যে ভেনিজুয়েলা তো আপনার অর্থনীতি বাজার খুব খারাপ অবস্থায় আছে, হ্যাঁ, খুব খারাপ অবস্থায় আছে। এই যে এই কী বলে যে হুগো চ্যাভেজ থেকে শুরু করে এই পর্যন্ত ভেনিজুয়েলার অর্থনীতি কিন্তু খুব ভালো না। তো তারা একটা বেশি তেল উৎপাদন করে তারা নিজেরা নিবে, আবার এখানে ভেনিজুয়েলার অর্থনীতি উন্নয়নের জন্য কিছু তেল ব্যবহার করবে। মানে ফলে এটা আসলেই অর্থনৈতিকভাবে তারা উন্নত হবে কিনা, এই পথে ভেনেজুয়েলা উন্নত হবে কিনা? ভেনিজুয়েলা উন্নত হবে কিনা এটা নির্ভর করবে যে আমেরিকা Policy টা কি? ভেনিজুয়েলাকে কিভাবে দেখতে চায়, কিভাবে দেখতে। বাবু, এখানে আরো ফ্যাক্টর আছে, দেয়ার আর আদার ফ্যাক্টরস অলসো। আদার ফ্যাক্টর শুনবো আপনার কাছ থেকে। আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। মনিরুল ইসলাম আকন্দ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, ভেনিজুয়েলায় কি আবারও মানে আটকে যাবে কিনা ট্রাম্পের রাজনীতি বা ট্রাম্পের যে এই আগ্রাসী মনোভাব? এই কারণে ভেনিজুয়েলা কেন্দ্রিক যে এই যে ক্র্যাকডাউন বা যে ঘটনাটি ঘটালো, আবারও কি আমেরিকা নতুন কোনো ফাঁদে পড়ে যাবে কিনা গোটা বিশ্বের? আপনি দেখেছেন যে এই ঘটনার পর বিশ্ব নেতারা কিন্তু ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়েছে এবং বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এখনও। তারা নতুন কোনো মোড় নিতে পারে কিনা? জি, অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথমবার গ্লোবাল টেলিভিশনে আমি একটা টক শোতে পার্টিসিপেট করছি। আমি একসময় একটু রিসার্চ করছিলাম, তখন আমি হঠাৎ করে ওয়েব পেজে একটা বৃদ্ধ আফগানি একটা ভদ্রলোককে দেখলাম। সে হাতে একটা প্ল্যাকার্ড হাতে, এবং এটাতে লেখা ছিল, ডু নট অ্যাঙ্গার দি আমেরিকানস অর দে উইল ব্রিং ডেমোক্রেসি টু ইয়োর কান্ট্রি। যেভাবে আফগানিস্তানে ইরাকে ডেমোক্রেসি এনেছে। ভেনেজুয়েলা ভাই যেটা বললেন যে পৃথিবীর সবচেয়ে বড় মজুদ ক্রুড অয়েলের 303 বিলিয়ন। সৌদি আরেবিয়া হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় একটা রিচ কান্ট্রি। অলসো ভেনেজুয়েলা হ্যাজ মোর রিজার্ভ অয়েল দেন সৌদি আরেবিয়া। ইরান হচ্ছে থার্ড। অথচ ভেনেজুয়েলা জিডিপি অবস্থান হচ্ছে পৃথিবীতে 84, যেখানে বাংলাদেশের জিডিপি হচ্ছে 36। সৌদি আরেবিয়ার জনসংখ্যা 3.5 কোটি এবং ভেনেজুয়েলার জনসংখ্যা প্রায় 3 কোটি। অথচ পার ক্যাপিটা জিডিপি ভেনেজুয়েলার হচ্ছে 140, যেখানে বাংলাদেশ 20 কোটি মানুষ সহকারে আমাদের জিডিপি হচ্ছে 147 এবং সৌদি আরব হচ্ছে 34। তার মানে ভেনেজুয়েলাতে সমস্যা ছিল। এই সরকার এবং রাষ্ট্রপতি করাপ্ট ছিল এবং দেয়ার আর মেনি এলিগেশনস এগেনস্ট হিম। ড্রাগের সাথে সম্পৃক্ততা আছে কি আছে না, এই এলিগেশনটা আছে। ভোট ড্রিকিং, মানবাধিকার লঙ্ঘন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অনেক অপরাধের কথা শোনা যায় তার সাথে। বাট ইট ডাজ নট মিন আরেকটা দেশ এসে একটা রাষ্ট্রপতিকে তার ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে। ইটস নেভার। এবং ইট হ্যাজ ক্রিয়েটেড এ ভেরি রং প্রেসিডেন্স।